দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। আসুন আমরা একবার দুরূদ শরীফ পড়ে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহকাফের মধ্যে একটি আয়াতে মুবারাকা নাজিল করেছেন জিনের উপর। একটা তো জিনের উপর সম্পূর্ণ সূরা আছে, সূরাতুল জিন। এছাড়া সূরা আল আহকাফের মধ্যেও জিন সম্পর্কে আলোচনা করেছেন। সে আয়াতে মুবারাকাটি হলো, ওয়া ইয সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। ইরশাদ হচ্ছে, এবং স্মরণ করুন যে আমি আপনার নিকটে পাঠিয়েছিলাম জিনদের একটা দল। আল্লাহ তাআলা প্রিয় নবীকে বলছেন, আমি আপনার নিকট পাঠিয়েছিলাম জিনদের একটা দল, ইয়াস্তামিউনাল কুরআন, যারা মনোযোগ সহকারে একাগ্রতার সাথে কোরআনে পাকে তেলাওয়াত শুনেছে। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু। এখানে আল্লাহ তাআলা জিনদের একটা ভালো গুণাবলী বয়ান করেছে। ফালাম্মা হাদারুহু, ওই জিনের দলেরা যখন আপনার কাছে এসেছিল, ক্বালু আনসিতু, তো তারা পরস্পরকে একে অপরকে বলছিল, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, সবাই নিশ্চুপ হয়ে যাও। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন। অতঃপর যখন যে উদ্দেশ্যে তারা এসেছিল, ওই উদ্দেশ্য যখন সম্পূর্ণ হইল, তারা নিজেদের সম্প্রদায়ের প্রতি ফিরে গেল। মুনযিরিন, তাদেরকে ভয় দেখানোর জন্য, হিদায়াত দেওয়ার জন্য। এই আয়াতে মুবারাকাতে একটি মজার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা জিনেরা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদব দেখিয়েছে, একটা সম্মান দেখিয়েছে, যে হাজারো হাজার জিন হুজুরের সম্মুখে ছিল, কিন্তু তারা আদব সহকারে যেও তাদের মধ্যে কথা বলছিল তাদেরকে বলছিল চুপ হয়ে যাও। সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, চুপ হয়ে যাও। একে অপরকে তারা চুপ করালো। তো আল্লাহ তাআলাকে তাদের এই আদব প্রদর্শন করাটা খুব বেশি পছন্দ হইল, যার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কথাটি ইরশাদ করলেন। আসলেই আমাদের দ্বীন ইসলামের মধ্যে নিজেদের বুজুর্গদেরকে, নবী রাসূলদেরকে, অলিয়ায়ে কামিলিনদেরকে, বা যারা বয়সে বড়, আমাদের দ্বীন ইসলাম তাদেরকে সম্মান প্রদর্শনের প্রতি হেদায়েত দেয়, নির্দেশ দেয়, তাদেরকে আদব করার জন্য। সূরাতুন নামলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা পিঁপড়ার আলোচনা করেছে। কার? একটা পিঁপড়া। আর ওই পিঁপড়ার কারণে আল্লাহ পুরো সূরার নাম হয়ে গেল সূরাতুন নামল, অর্থাৎ পিঁপড়ার সূরা। এই আয়াতে মুবারাকাতে আল্লাহ তাআলা পিঁপড়া সম্পর্কে আলোচনা করেছে।
কেন আলোচনা করেছে, কি কারণে করেছে? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে ইরশাদ করেন, ক্বালাত নামলাতুন, আর সে পিপিলিকা বলল, ইয়া আইয়ুহান নামাল উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল, নিজেদের গর্তে প্রবেশ করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী, সুলাইমান আলাইহিস সালামের লস্কর শাম দেশ থেকে কোনো জায়গায় সফরে যাচ্ছিলেন। শাম দেশ অর্থাৎ বর্তমানেও শামকে বলা হয় সিরিয়া। সিরিয়া থেকে কোথায় সফর করে যাচ্ছিলেন। তো পথের মধ্যে এমন একটা উপত্যকা আসলো যেখানে পিঁপড়ার সংখ্যা বেশি, পিঁপড়াদের সংখ্যা বেশি ছিল। ওই উপত্যকায় পিঁপড়াদের সংখ্যা বেশি। তো সুলাইমান আলাইহিস সালাম এবং তার লস্কর যখন সে উপত্যকা অতিক্রম করছিলেন, তখন দূর থেকে পিঁপড়ার রানী, কুইন অফ অ্যান্ট, পিঁপড়ার রানী, সে নিজের পিঁপড়ার দলকে বলল যে তাড়াতাড়ি নিজেদের গর্তে প্রবেশ করো, না হলে সুলাইমান আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের লস্কর বাহিনী আমাদেরকে পথদলিত করে চলে যাবে, আমাদের উপর দিয়ে আমাদেরকে চলে যাবে, অজানা বশত আমাদের উপর থেকে চলে যাবে, ইচ্ছাকৃতভাবে না। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে পিঁপড়ার এই কথা এত বেশি পছন্দ আসলো যে আল্লাহ তাআলা ওই পিঁপড়ার আলোচনা কোরআনে পাকের মধ্যে করেছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি পশু পাখিদের আওয়াজ, পশু পাখিদের কথা তিনি দূর থেকে শুনতে পারতেন। তো বাতাস পিঁপড়ার সে কথাকে নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালাম দূর থেকে সে কথা শুনলেন, মুচকি হাসি দিলেন এবং নিজের সৈন্যবাহিনী সহ তিনি থেমে গেলেন যে এখন সামনে যেও না, কিছুক্ষণ পর যাও। যখন সমস্ত পিঁপড়া নিজের গর্তের মধ্যে চলে গেল, তখন সুলাইমান আলাইহিস সালাম আবার সামনের দিকে অগ্রসর হলেন। ওই সময় সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার মধ্যে আরোহণ অবস্থায় ছিলেন, তো ঘোড়াতে সফর করছিলেন। আর অনেক সময় সুলাইমান আলাইহিস সালাম বাতাসে উড়েও সফর করতেন, কারণ বাতাস সুলাইমান আলাইহিস সালামের আয়তায় ছিল। তো মুফাসসিরিনে কেরামগণ বলেন যে পিঁপড়া, যে রানী, যে পিঁপড়াদেরকে বলেছিল নিজের গর্তে প্রবেশ করো, সে পিঁপড়া এই কথা ভালোভাবে জানতো যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কখনো ইচ্ছাকৃতভাবে কখনো আমাদেরকে পথদলিত করবেন না। সুলাইমান আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের যারা সাহাবী ছিল, লস্কর ছিল, তারা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে হত্যা করবে না। যদি আমাদের উপর থেকে চলেও যায় তাহলে ভুলবশত আমাদের উপর থেকে চলে যাবে। তো এই যে পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামের প্রতি একটা সম্মান দেখাইলো, একটা আদব দেখাইলো যে নবী ইচ্ছাকৃতভাবে কখনো কারো উপর জুলুম করে না, তাই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত কোরআনে পাকের মধ্যে সেই পিঁপড়ার আলোচনা করে দিলেন। এবং তার পুরো সেন্টেন্স, সে যে কথা বললো ওই বাক্য অ্যাজ ইট ইজ আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিলেন। তাই আমাদের উচিত নবী রাসূলদের, অলিয়ায়ে কামিলিনদেরকে, যারা আল্লাহ তাআলার নেককার বান্দা, তাদেরকে সম্মান প্রদর্শন করা। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে যারা আল্লাহ তাআলার নেককার বান্দা, বুজুর্গ, যে আমাদের থেকেও বয়সে বড়, তাকে সম্মান করা। বুজুর্গ দুই ধরনের হয়, একটা হচ্ছে বয়সের ক্ষেত্রে বুজুর্গ, আর আরেকটা বুজুর্গ হয় ইবাদতের ক্ষেত্রে বুজুর্গ, যে আল্লাহর ইবাদত করে করে আল্লাহ তাআলার এমন নৈকট্যবর্তী অর্জন করে ফেলে যে তারাও বুজুর্গ হয়ে যায়, যদিও বা তাদের বয়স কম, যদিও বা কম থাকে, কিন্তু তারা বুজুর্গ। আর কিছু বুজুর্গ হয় বয়সের কারণে। তো দুই ধরনের বুজুর্গকেই আদব করতে হবে। তো কথা চলতেছিল আমাদের জিনদের ব্যাপারে। আমি কিছুক্ষণ পূর্বে যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করলাম, এই আয়াতে মুবারাকা তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ একটি হাদিসে মুবারাকা লেখেন। এখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই হাদিসে মুবারাকা উপস্থাপন করছি। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন, এই হাবিব, আমি অমুক স্থানে জিনদেরকে একত্রিত করলাম, সুতরাং আপনি যান এবং তাদেরকে গিয়ে হাদিস এবং কোরআনের শিক্ষা দেন, দ্বীন ইসলামের তালিম দেন। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পেয়ে সাহাবায়ে কেরামের কাছে আসলেন এবং ইরশাদ করলেন যে আমি জিনদের কাছে যাচ্ছি, তোমাদের মধ্যে কে আছে যে আমার সাথে যাবে? সাহাবায়ে কেরামগণ জিনের কথা শুনে ভয় পেয়ে গেলেন, জিনদের কাছে যাচ্ছেন। তো কারো সাহস হলো না যে কেউ কিছু বলবে। সবাই নিজের দৃষ্টিকে নত করে
হাত নাভির নিচে বেঁধে চুপ করে রইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার সাথে যাবে, আমি জিনদের কাছে যাচ্ছি। তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কোনো উত্তর দিল না। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাত দাঁড় করাইলাম এবং বললাম হুজুর আমি যাব। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা দিলেন এবং সফর করতে করতে দূর দূরান্ত একটি স্থানে যে স্থানের নাম হলো শিরবুল হাজুন, এটা একটি স্থানীয় নাম। এই স্থানে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মোবারক দিয়ে একটি বৃত্তকার সার্কেল একটা রেখা টানলেন এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হে আব্দুল্লাহ, এই রেখার মধ্যে বসে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি নির্দেশ দিব বা আমি না আসি, এই রেখা থেকে বের হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রেখার মধ্যেই বসে গেলেন, বৃত্তকার রেখায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন এবং উচ্চ স্বরে কোরআনে পাকে তেলাওয়াত করা শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা শুনুন। এখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে কালো রঙের একটা কুয়াশা এসে চারোদিকে ছড়িয়ে গেল, আমাদেরকে ঘেরাও করে নিল। আমার এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে যে যোগাযোগ ছিল, এই যোগাযোগটাও শেষ হয়ে গেল। অর্থাৎ আমি প্রিয় নবীকে দেখতে পাচ্ছিলাম না, মাঝখানে কালো কুয়াশা চলে আসলো, কিভাবে দেখব? এখন বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পাচ্ছি। এরকম আওয়াজ আমি এর পূর্বে কখনো শুনি নাই। কখনো বাজ পাখির ন্যায় উড়ন্ত পাখিদের পাকা ঝাপটানোর মতো আওয়াজ শুনছি, কখনো আবার চিৎকারের আওয়াজ শুনছি, কখনো আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মুবারক দিয়ে জমিনে ঠুকুর মারছেন আর বলছেন, চুপ হয়ে যাও, সবাই বসে যাও, সবাই বসে যাও। এইসব শব্দ আমি শুনতে পাচ্ছি, কিন্তু কিছু দেখতে আমি পাচ্ছি না। এইভাবে করে আমার মধ্যে অনেক ভয় সঞ্চার হইল, কিন্তু আমি কিচ্ছু বললাম না, যেহেতু প্রিয় নবীর নির্দেশ ছিল। আমি রেখা থেকে বের হই নাই। দেখতেই দেখতে ফজরের সময় হয়ে গেল আর ধীরে ধীরে এসে কালো কুয়াশা কেটে পড়ল। তখন আমি প্রিয় নবীকে দেখলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং ইরশাদ করলেন, হে আব্দুল্লাহ, তুমি কি ঘুমিয়েছিলে? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর খোদার কসম, আমি এমন এমন শব্দ শুনেছি যা এর পূর্বে কখনো শুনি নাই। আর আমি এত ভয় পেয়েছিলাম যে কিছুক্ষণের জন্য আমার মনে হইল যে আমি বাইরে গিয়ে মানুষদের ডেকে নিয়ে আসি, কিন্তু আপনার নির্দেশ ছিল তা আমি বাইরে যাই নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, যদি তুমি আজ এই রেখা থেকে বাইরে যেতে, তাহলে জিনেরা তোমাকে নিজের সাথে উঠাই নিয়ে যেত। এর জন্য আমি এই রেখা দিয়েছিলাম, যাতে জিনেরা তোমাকে কিছু করতে না পারে। তুমি কিছু দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি যে কিছু কালো পোশাক পরিহিত কিছু কালো মানুষ আপনার দিকে ধাবিত হয়েছে, কিন্তু আমি তাদেরকে আর দেখতে পারি নাই পরবর্তীতে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা নাসিবিনদের জিন ছিল। নাসিবিন একটা এলাকার নাম, ইরাকের একটা এলাকার নাম। এই এলাকার জিন ছিল। তারা আমার কাছে এসেছিল বিচার করানোর জন্য। তাদের দলের মধ্যে একটা জিন আরেকটা জিনকে হত্যা করেছে। যে হত্যা করেছে ওই জিনকে আমার কাছে নিয়ে এসেছে, যাতে করে আমি ন্যায় বিচার করে দেই। তো আমি হকের সাথে তাদের মধ্যে ন্যায় বিচার করে দিয়েছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনেরাও আসতো নিজেদের ফয়সালা করানোর জন্য। এখন একটি হাদিসে মুবারাকা আপনাদের নিকট উপস্থাপন করব। খুব অদ্ভুত আর ইন্টারেস্টিং একটা হাদিসে মুবারাকা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকতুল মারজান ফি আহকামিল জান এই কিতাবের মধ্যে এই হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন। আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনিও এই হাদিসে মুবারাকাকে নিজের তাফসিরে কবিরের মধ্যে লিখেছেন। আর হাদিস জগতে এই হাদিসটি আসলে খুবই অদ্ভুত। তো আসুন আমরা হাদিসে মুবারাকাটি শুনি। হাদিসে মুবারাকা যিনি বর্ণনা করেছেন তার নাম মুবারক হচ্ছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনাকারীকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি বলেন যে আমি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা
একটি পাহাড়ে ছিলাম, সেখানে বসেছিলাম। তো হঠাৎ এক বৃদ্ধ জিন নিজের তার হাতে একটা লাঠিও ছিল, সে লাঠির উপর ভর করে হেঁটে হেঁটে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং প্রিয় নবীকে সালাম জানালো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালামের উত্তর দিলেন। সে সালাম দেওয়ার পর, সালাম তো আরবি ভাষায় দিল, কিন্তু সালাম দেওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার নিজের জিনের ভাষায় কথা বলা শুরু করে দিল, নিজের জিনের ভাষায়। আর কুরবান আমার প্রিয় নবীর প্রতি যে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তার ভাষায় কথা বলা শুরু করে দেন। আর সাহাবায়ে কেরামরা কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য ভাষায় কথা বলতে দেখে নাই, বিশেষ করে জিনদের ভাষা। কিন্তু আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জিনদের ভাষায় কথা বলা শুরু করে দেন, অথবা পারদর্শিকতার সহিত, মনে হয় ওনারই ভাষা এটা, এমনভাবে কথা বলা শুরু করেন। আর রিওয়ায়েতেও এসেছে, বিভিন্ন কিতাবে এসেছে যে যে এলাকার জিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, সে জিনেরা নিজের ভাষায় প্রিয় নবীর সাথে কথা বলতো, আর আমার প্রিয় নবী সে ভাষায় তার সাথে কথা বলতেন। আছে এমন পৃথিবীতে কোনো মানুষ যে প্রত্যেক মানুষের সাথে তার নিজস্ব ভাষায় কমিউনিকেশন করে? না। একটা ভাষা শিখতেও বছরের পর বছর লেগে যায় তার মধ্যে পারদর্শিকতা অর্জন করতে। আর প্রিয় নবীর সাথে সাথে তার ভাষায় কথা বলা শুরু করে দেন। অতএব ওই বৃদ্ধ জিন যখন আসলো, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি কে? তখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি জিনের নাতি, ইবলিসের নাতি। আমি কে? আমি ইবলিসের নাতি। আমার বংশধর হচ্ছে হাম বিন হাইম বিন লাকিস বিন ইবলিস। আমার নাম হাম, আমার পিতার নাম হাইম, তার পিতার নাম লাকিস, আর লাকিসের পিতা হচ্ছে সরাসরি ইবলিস, ইবলিস শয়তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নাম হাম? বলে হ্যাঁ আমার নাম হাম। তোমার আর ইবলিসের মাঝখানে দুইটা পুরুষের ব্যবধান? হ্যাঁ। আমার পর দুইটা পুরুষ, তারপর সরাসরি ইবলিস। তো আমি ইবলিসের নাতি হইলাম, গ্রেট গ্র্যান্ডসন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত? তোমার বয়স কত? তো সে বলল আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, কতল করেছিল, তখন আমি ছোট ছিলাম, ছোট বাচ্চা ছিলাম। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, তখন আমি ছোট ছিলাম। আর তাদের দুইজনের মাঝখানে ঝগড়া আমি লাগেছিলাম। তো সে খুব গর্বের সাথে বলল, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিচ্ছেদ সৃষ্টিকারী বৃদ্ধ এবং অলসতা সৃষ্টিকারী যুবক এরা ভালো হয় না। সে বলল যে হুজুর আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দিয়েন, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করে ফেলেছি। ইবলিসের নাতি বলছে আমি আল্লাহ তাআলার দরবারে তওবা আমি করে ফেলেছি। কিভাবে? বর্ণনা দাও। সে বলল হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আমি নূহ আলাইহিস সালামের হাতে তওবা করেছিলাম। হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মুসলমান সঙ্গীরা যখন কাফিরদেরকে নেকির দাওয়াত দিত, ঈমানের দাওয়াত দিত, তখন আমি তিরস্কার করতাম নূহ আলাইহিস সালামকে, উপহাস করতাম। কাদেরকে দাওয়াত দিচ্ছেন? তারা ঈমান আনবে না কখনো, 600-700 বছর হয়ে গেছে, এখনো ঈমান আনেনি, আর কি ঈমান আনবে? তো নূহ আলাইহিস সালাম তখন বললেন যে যদি আমি তাদেরকে নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দেই, ঈমানের দাওয়াত দেওয়া ছেড়ে দেই, তো আমি আল্লাহ তাআলার কাছে কি উত্তর দিব? যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে যে হে নূহ তোমাকে আমি দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলাম ঈমান এবং রিসালাতের, কিন্তু তুমি দাওয়াত দিলে না। তো নূহ আলাইহিস সালামের এই কথা আমার হৃদয় আঘাত করলো। তো একদিন আমি নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বললাম, হে নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কি কখনো আমার তওবা কবুল করবেন যদি আমি তওবা করি? তো নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা হচ্ছেন তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা সবচেয়ে দয়ালু, অবশ্যই তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। অতএব কিছুদিন পর নূহ আলাইহিস সালাম আমাকে নিজের কাছে ডাকেন এবং ডেকে বলেন হে হাম,
হে ইবলিসের নাতি, তোমার জন্য সুসংবাদ হচ্ছে যে তোমার তওবা কবুলের সংবাদ আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। এখনো শেষ হয় নাই। অতঃপর সে বলল যে আমি নূহ আলাইহিস সালামের সাথেই ছিলাম, নূহ আলাইহিস সালামের নৌকাতেও ছিলাম। অতঃপর নূহ আলাইহিস সালামের পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমি হুদ আলাইহিস সালামের সাথে ছিলাম। হুদ আলাইহিস সালামের সাথে দেখা করি, হুদ আলাইহিস সালামের সাথে আমি সিজদা করি। হুদ আলাইহিস সালাম আমাকে এমন নসিহত করেন যে আমি শুধু কাঁদতে থাকি। শুধু তাই নয়, পরবর্তীতে আমি আরও নবী রাসূলদের সাথে দেখা করি। অতঃপর আমি ইয়াকুব আলাইহিস সালামের সাথে দেখা করি। ইয়াকুব আলাইহিস সালামও আমাকে নসিহত করলেন। অতঃপর আমি উনার সন্তান ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করি। ইউসুফ আলাইহিস সালাম যখন মিসরের বাদশাহ হয়ে যান, তখন আমি সর্বদা ওনার সাথে সাথে থাকতাম। এমনকি আমি হযরত ইলিয়াস আলাইহিস সালাম, আমি হযরত ইলিয়াস আলাইহিস সালামের সাথেও দেখা করি, এখনো করি। সে হুজুরকে বলছে আগেও করতাম, এখনো করি, কারণ ইলিয়াস আলাইহিস সালাম জীবিত, কিয়ামত পর্যন্ত উনি জীবিত থাকবেন। দুইজন নবী এমন আছেন যারা পৃথিবীতে এখনো জীবিত, একটা খিজির আলাইহিস সালাম, একটা ইলিয়াস আলাইহিস সালাম। আমরা খিজির আলাইহিস সালামেরটা জানি, ইলিয়াস আলাইহিস সালামেরটা আমরা অনেকেই জানি না, তিনিও জীবিত। খিজির আলাইহিস সালামকে সমুদ্রের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সমুদ্রে থাকেন এবং সমুদ্রের দায়িত্বে থাকেন। আর ইলিয়াস আলাইহিস সালামকে জমিনের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি জমিনে থাকেন। তো হাম বলল আমি ইলিয়াস আলাইহিস সালামের সাথেও দেখা করি, এখনো করি আর করতামও। অতঃপর আমি মুসা আলাইহিস সালামের সাথে দেখা করি, আর মুসা আলাইহিস সালাম আমাকে তাওরাতের শিক্ষা দেয়। এরপর শেষ নয়, আমি ঈসা আলাইহিস সালামের সাথেও গিয়েও দেখা করি। ঈসা আলাইহিস সালাম আমাকে ইনজিল শরীফের শিক্ষা দেয়, এবং ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে আপনার কাছে একটা মেসেজ আছে। কি মেসেজ? ঈসা আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, হে হাম, হে ইবলিসের নাতি, আমার পরে রাসূলদের সর্দার পৃথিবীতে আসবে, আমার পরে নবী রাসূলদের সর্দার পৃথিবীতে আসবে। আর হ্যাঁ, এটা সত্যি যে তুমি তার সাথে দেখাও করবে, তোমার তার সাথে দেখা হবে। সুতরাং যখন রাসূলের সর্দারের সাথে তোমার দেখা হবে, তার সালাম আমার কাছে পৌঁছিয়ে দিও। ঈসা আলাইহিস সালাম এটাও জানেন যে ওনার পর কে আসবে, তা তো বুঝলাম, ঠিক আছে, হতে পারে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। কিন্তু হাম, সে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবে, সে যে এতদিন হায়াত পাবে, এটা ঈসা আলাইহিস সালাম কেমনে জানেন? তো বোঝা গেল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞান দিয়ে থাকেন, ইলমে গায়ব দিয়ে থাকেন। নবী রাসূলদেরকে ইলমে গায়ব থাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হামের কথা শুনলো, তখন তিনি অশ্রুসিক্ত হয়ে গেলেন, চোখ থেকে পানি পড়তে লাগলো, এবং বললেন, হে হাম, আমার ভাই ঈসা আলাইহিস সালামকেও আমি সালামের উত্তর জানাচ্ছি, আর যে সালাম নিয়ে এসেছে তোমাকেও আমি সালামের উত্তর জানাচ্ছি। অতঃপর সে হাম বলল, হুজুর, আমি আপনার উপরে ঈমান আনছি, আপনি আমাকে কোরআনে পাকের কিছু আয়াত শিখায় দেন, যেহেতু আমি তাওরাতও শিখলাম, ইনজিলও শিখলাম, এক কোরআন ও পাকে আমাকে শিখায় দেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এসেছে সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরাতুল মাউন, সূরাতুল কাউসার, সূরাতুল ফালাক আর সূরাতুল নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই কয়েকটা সূরা এই হামকে তিনি শিখিয়ে দিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন যে, হাম, তুমি আসতে থেকেও আমার সাথে দেখা সাক্ষাৎ করতে থাকবা যতদিন আমি আছি। তো হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছিলেন। তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর, পর্দা করার পর, আমরা জানি না যে হাম এখনো জীবিত আছে নাকি নাই, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমরা আর হামকে কখনো দেখি নাই। হ্যাঁ, কিন্তু একটি হাদিসে মুবারাকা যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তা হচ্ছে ইন্নাতা হাম আবনু হাইম ইবনি লাকিস ফিল জান্নাহ, যে হাম শয়তানের বংশধরের মধ্যে হাম একজন আছে যে আল্লাহ তাআলার রহমতে সে জান্নাতে যাবে। তো এখানে অনেক কিছু আমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে। এর মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের খালিক ও মালিক, তিনি এত দয়ালু, এত রহমান, এত রহিম। যদি ইবলিসের সন্তানও আল্লাহ তাআলার দরবারে সত্যি অন্তরে তওবা করে, তো আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু। দেখ, ইবলিসের সন্তান ছিল, সে তওবা করলো, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিল। এখানে একটা কথা আছে যে ইবলিস, যখন আমরা তওবা করি আল্লাহ তাআলার দরবারে, যতই বা সত্য অন্তরে তওবা করি,
ইবলিস শয়তান সবসময় চায় আমাদেরকে পথভ্রষ্ট করার, আমাদেরকে আবার গুনাহের দিকে ফিরিয়ে আনার। তো এ তো শয়তানের নাতি ছিল, গ্রেট গ্র্যান্ডসন ছিল। তো ইবলিস কি এত বছর সে জীবিত ছিল, তাকে কি পথভ্রষ্ট করার চেষ্টা করে নাই? নিজের নাতিকে আবার নিজের দিকে আনার চেষ্টা করে নাই? কিন্তু পারলো না কেন? সে এ কারণে পারলো না, কারণ প্রতিটি যুগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এ হাম সর্বদা নবী রাসূলদের সংস্পর্শে থাকতো, যার কারণে ইবলিস সুযোগই পাইতো না যে তার কাছে গিয়ে তাকে পথভ্রষ্ট করবে বা তাকে বোঝানোর চেষ্টা করবে। তো নেক বান্দাদের সংস্পর্শে থাকলে, ভালো বান্দাদের সংস্পর্শে থাকলে, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের সংস্পর্শে থাকলে শয়তান পথভ্রষ্ট করতে পারে না। এর জন্য কোনো কামিল পীর ও মুর্শিদ, সত্য সঠিক হক্কানি পীর ও মুর্শিদের হাতের মধ্যে হাত রেখে তার বাইয়াত গ্রহণ করা, তার মুরিদ হয়ে যাওয়া এবং তার সাহচর্যে থাকা, তার সংস্পর্শে থাকা, এটা আল্লাহওয়ালাদের, শুধু আল্লাহওয়ালাদের না, আল্লাহওয়ালাদের সাথে সাথে শয়তানের নাতিরও, সেও জানতো যে যদি আমি চাই অটল থাকতে হিদায়াতের উপর, তো আমাকে সর্বযুগের শ্রেষ্ঠ নবীদের সংস্পর্শে থাকতে হবে। এই জন্য সর্বদা সে নবীদের সংস্পর্শে ছিল। এবং সর্বশেষ খাতামুন নবিয়্যিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তো ওনার সাথেও সাক্ষাৎ করলেন এবং ওনার থেকে কোরআনে পাকে কিছু আয়াত শিখে নিলেন। তো এটা আমাদের জন্য খুব শিক্ষণীয় বিষয় রয়েছে। একটা তবা, যে আল্লাহর দরবারে বেশি বেশি করে তবা করতে থাকা উচিত। আর তবা তো নুসুহ, তবাতে নুসুর জন্য দোয়া করবেন যে হ্যাঁ আল্লাহ আমাকে হক্কানি তবা দান করো, এমন তবা যে তবার পর আর যাতে গুনাহ না করতে হয়, এমন তবা নসিব করো যে তবার পর আর যাতে কখনো আর আমার থেকে গুনাহ না হয়। এই তবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। এটাকে বলে তওবাতুন নুসুহ, সত্য তবা। এই শুধু গালে দুইটা থাপ্পড় মেনে নেওয়া তবা না, আল্লাহ কি হয়ে গেল তবা তবা না, এটা তবা না। তবা শব্দের অর্থই হচ্ছে সত্যকার অন্তরে এমন তবা করা যে এরপর আর যাতে গুনাহই না হয়। যদি শয়তানের সন্তান পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের তবাও কবুল করবে। সুতরাং নিয়ত করে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে তওবা করার। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই সপ্তাহে জিনদের সম্পর্কে আলোচনা হয়েছে। এ তো শয়তানের নাতি তো হেদায়েত পেয়ে গেল, কিন্তু ইবলিস তো আর হেদায়েত পায় নাই। ইবলিস কি হেদায়েত পেয়েছে? সে তো হেদায়েত পায় নাই, কিন্তু সেও একটা সময় এমন ছিল আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। এখন ইবলিস সে কিভাবে পথভ্রষ্ট হইল? আদম আলাইহিস সালামের সৃষ্টি কোন কোন মাটি দ্বারা হয়েছে? পৃথিবীর কোন কোন শহরের মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন? আজরাইল আলাইহিস সালামকে রূহ কবজ করার দায়িত্ব কেন দেওয়া হয়েছে? আর আরও অনেক কিছু। রূহ জগৎ কি? আমরা পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলাম? এসব সম্পর্কে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চায়, তো আগামী সপ্তাহ বা ওর পরের সপ্তাহ আলোচনা হবে। আমরা যা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন